والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ঢাকা রায়েরবাগ ঐতিহাসিক খতম নবুয়ত সম্মেলনের তৃতীয় দিন আল্লাহ এশার নামাজের পর আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি করেন না, একটু জোরে পড়েন সবাই, আলহামদুলিল্লাহ। এই আয়োজন প্রত্যেক বছরই হয়, আমি যতটুকু জানি। যেহেতু আমি প্রথমবার এসেছি এখানে, মাহফিলে আমার আগে আসা হয়নি, যেহেতু খতমে নবুয়ত সম্মেলন, এজন্য আমরা খতমে নবুয়তের উপর দু চারটি কথা খুব সংক্ষেপে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, আপনি যদি বাংলাদেশ থেকে ভারতে যেতে চান, আপনার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। বর্তমান প্রেক্ষাপটে আপনার পৃথিবীর কোনো রাষ্ট্রে যেতে হলে, কোথাও যেতে হলে আপনার ভিসা, পাসপোর্ট লাগবেই। তো কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের দেশে প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের মাঝে প্রবেশ করতে চায়, তাহলে মৌলিকভাবে তার দুটো আকীদা লাগবে। প্রথম কয়টা আকীদা লাগবে? সবাই কথা বলতে হবে। কয়টা আকীদা লাগবে? দুইটা আকীদা প্রাথমিক মৌলিক লাগবে। একটা আকীদাকে বলা হয় তাওহীদ, আর আরেকটা আকীদাকে বলা হয় রিসালাত। আপনি আমাদের মুসলমান বা কোনো বিধর্মী যে কালিমা পড়ে মুসলমান হয়, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, ইহুদি, কোনো খ্রিস্টান, যে কালেমা পড়ে মানুষ মুসলমান হয়, আপনি কেউ কালেমা তাইয়্যিবা পড়ে, কেউ কালিমা শাহাদা পড়ে,
আপনি কালিমা তৈয়্যিবার দুটো পাঠ পাবেন, দুটো অংশ পাবেন। আপনি কালিমা শাহাদায়ও দুটো অংশ পাবেন। আপনি কালিমা তৈয়্যিবা যে দুটো অংশ পাবেন, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কালিমা শাহাদায় যে প্রথম অংশ পাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। কালিমা তৈয়্যিবার প্রথম পাঠ, কালিমা শাহাদার প্রথম পাঠ, এটাকে বলা হয় তাওহীদ। কালিমা তৈয়্যিবার দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদার দ্বিতীয় পাঠ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কেউ যদি ইসলামের সীমা প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের বাড়িতে প্রবেশ করতে চায়, তাকে কালিমা তৈয়্যিবার প্রথম পাঠ যেমন মানা লাগবে, তাকে কালিমা তৈয়্যিবার দ্বিতীয় পাঠ যেমন মানা লাগবে, তাকে কালিমা শাহাদার প্রথম পাঠ যেমন মানা লাগবে, তাকে কালিমা শাহাদার দ্বিতীয় পাঠও তেমন মানা লাগবে। এখন কেউ বললো আমি কালিমা তৈয়্যিবার প্রথম অংশ 100 মানি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি 100 মানি, কালিমা শাহাদার প্রথম অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি 100 মানি, কোনো আপত্তি নেই। আমি আল্লাহ মানি, ফেরেশতাও মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, হাশরও মানি, কবরও মানি, মিজানও মানি, তুলসিরাতও মানি। আমি ইসলামের মৌলিক যতগুলো আকীদা বিশ্বাস সব মানি, আমি জরুরিয়াতের দিন সব মানি, কিন্তু কালিমা তৈয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। কালিমা শাহাদার দ্বিতীয় অংশ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই অংশ আমি মানি না। বলেন, যদি কেউ কালিমা তৈয়্যিবার দ্বিতীয় পাঠ না মানে, যদি কেউ কালিমা শাহাদার দ্বিতীয় পাঠ না মানে, সে মুসলমান না কাফের? যেটা বলেন সে মুসলমান না কাফের? তাহলে বোঝা গেল আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান, মুসলমান বলে পরিচয় দিতে চান, আপনাকে যেমন কালিমা তৈয়্যিবা আল্লাহর রুবুবিয়ত স্বীকার করতে হবে, তাওহীদ যেমন আপনি স্বীকার করতে হবে, ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে আপনার কখনো মুসলমানই আপনি কি করতে পারবেন না, হতে পারবেন না। এবার আসেন কালিমা তৈয়্যিবার প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ নিয়ে আমি আজকে কোনো কথাই বলবো না। তাওহীদের উপর আলোচনা করলে আমি দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করতে পারবো না, যেহেতু এটা খতমে নবুয়ত সম্মেলন। এজন্য আমি আজকে দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে আলোচনা করব। দেখেন, নবুয়ত এটা একটা ধারা দুনিয়াতে চলছে। যেমন কাসিম নরদবী রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের বাণী, যিনি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, তিনি একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস, অর্থাৎ আসার ইবনে আব্বাস, এটাকে আমি বলবো না, ওটা ব্যাখ্যা করেছেন, নবুয়তকে দুই ভাগ করেছেন। একটা হলো নবুয়ত বিজাত, আরেকটা হলো নবুয়ত বিজামান। নবুয়ত বিজাত কি, নবুয়ত বিল মাকান কি, সেটা ব্যাখ্যা আমি পরে করব। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম দুনিয়াতে কেমন ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা হাদিস এনেছেন। সে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম বুঝানো হয়েছে, সিস্টেম বুঝানো হয়েছে। আল্লাহ সিস্টেম কি ছিল? কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল, আল্লাহ দুনিয়াতে তাসুসুহুমুল আমবিয়া, আল্লাহ দুনিয়াতে ধারাবাহিকভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে জান্নাতের পথে পথ দেখানোর জন্য, মানুষকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করার জন্য, মানুষদেরকে ইলমে ওয়াহির আলোয় আলোকিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম কি ছিল? তাসুসুহুমুল আমবিয়া, আল্লাহ দুনিয়াতে ধারাবাহিকভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন, একের পর এক নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, স্বাভাবিক, দুনিয়াতে কেউ চিরস্থায়ী না, সবাই মৃত্যুবরণ করতে হবে। নবীগণ দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন, কিন্তু
এখানে আকীদার একটা জটিল জায়গা আমি বুঝাই আপনাদেরকে। এই কিছু মানুষ আছে বিভ্রান্ত করে আকীদার নামে। তারা বলবে নবী মরা, তারা বলবে নবী কবরে মরে পড়ে আছেন, তারা বলবে নবী কবরে জীবিত না। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সহ ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্যান্য নবীগণ দুনিয়াতে তারা ইন্তেকাল করেছেন, কিন্তু তারা যখন কবরের জগতে গিয়েছেন, বারজাখের জগতে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের শরীরে প্রাণকে আবার ফিরিয়ে দিয়েছেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো নবীগণ কবরে জিন্দা। বলেন নবীগণ কবরে, বলেন না জুড়ে বলেন নবীগণ কবরে, সবাই বলেন নবীগণ কবরে। এটা এটা নিয়ে আপনি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর কিতাব আছে হায়াতুল আম্বিয়া এই নামে। বাইহাকী রাহিমাহুল্লাহ আজ থেকে 1000 বছর আগের মানুষ, 454 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 50 বছর আগে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে এই নামে স্বতন্ত্র কিতাবে লিখেছেন হায়াতুল আম্বিয়া নামে। আমাদের উপমহাদেশের একজন দার্শনিক বড় আলেম ছিলেন আল্লামা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ। আমাদের এই উপমহাদেশে একটা ফিরকা ছিল, যে ফিরকার নাম হলো আগাখানি ফিরকা। মুফতি শফি রাহিমাহুল্লাহ তার জাওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ডে পাবেন হুকমুত তাহানি ফির রাদ্দে আলাল আগাখানি। এরকম আগাখানি ফিরকার কি করেছেন, খণ্ডন করেছেন মুফতি শফি রাহিমাহুল্লাহ। ওই আমাদের উপমহাদেশে একটা ফিরকা ছিল আগাখানি ফিরকা। ওই আগাখানি ফিরকারা আমাদের উপমহাদেশে এই আকীদাগুলো ছড়িয়েছিল। কি আকীদা? যে নবী কবরে মরে পচে হাড্ডি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এখন মুফতি হযরত মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ, মনজুর নোমানী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো মাসআলাতু হায়াতুন নবী। মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো মাসআলাতু হায়াতুন নবী। ওই সকল কিতাবে বিস্তারিত আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ দুনিয়াতে ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, মানুষদেরকে শয়তানের চক্রান্ত সম্পর্কে সতর্ক করার জন্য, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে রক্ষা করার জন্য। তো এটা আল্লাহ 1 2 3 4 নবী পাঠিয়ে ক্লান্ত হননি। আল্লাহ কেমনে পাঠিয়েছেন? কুল্লামা হালাকা নাবিয়্যুন খাতাফাহু নাবিয়্যুন। একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের নিজাম ছিল আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত। আল্লাহর সিস্টেম ছিল, আল্লাহর পদ্ধতি ছিল। আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। একজন গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এই ধারাবাহিকতা আদম থেকে শুরু হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ নিজে কোরআনে বলছেন, শুনো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔরসগতভাবে, জন্মগতভাবে তোমাদের কারো পিতা না। তার পরিচয় কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ। তার 1 নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। তার আরেকটা পরিচয়, ওই যে আল্লাহ ধারাবাহিকভাবে নবীর ধারাবাহিকতা শুরু করেছিলেন। আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর মাধ্যমে দুনিয়াতে ওই যে ধারাবাহিক যে সিস্টেম শুরু ছিল, একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, আরেকজনের পর আরেকজন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই ধারার পরিসমাপ্তি ঘটেছে। আমার নবী পাঠিয়ে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন। সেই ধারাবাহিকতার তিনি শেষ নবী। তারপরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না। রাস্তা বলেন না, আর কোন নবী আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে খুব সুন্দর করে উপমা দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন, চমৎকার উপমা দিয়ে বুঝিয়েছেন। কেমন বুঝিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমার উপমা ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো?
কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো বানা বাইতাহু, বড় সুন্দর একটা ঘর বানাইছে। আপনারা দেখেছেন আমাদের পুরান ঢাকায় আসান মঞ্জিল আছে, মানুষ বাংলাদেশের নানা জায়গা থেকে পিকনিক করে আসান মঞ্জিল দেখতে আসে, একটা ঐতিহাসিক জায়গা। আমাদের সিলেটে একজনে কাজী কেসর বানিয়েছে, অনেক চমৎকার, অনেক টাকা খরচ করে মানুষ ওই বাড়ি দেখতে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমার উপমা ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, নিশ্চয়ই আমার উপমা আর আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো জানো? কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো বানা বাইতাহু, বড় সুন্দর ঘর বানিয়েছে, ফা আহসানাহু, অত্যন্ত সুন্দর ঘর, ও আজমালাহু, অত্যন্ত চমৎকার ঘর। তবে কি করেছে জানেন? ইল্লা মাওদিআ লাবিনা, যখন ছাদ বানিয়েছে, ছাদের মধ্যে বা দেওয়ালের মধ্যে একটা ইটের পরিমাণ জায়গা খালি রেখেছে। এত সুন্দর ঘর, এত দামি ছাদ, দুনিয়ার সবচেয়ে দামি ইট ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি সিমেন্ট ব্যবহার করেছে, এত সুন্দর ঘর বানিয়েছে। পুরা ঢাকা শহরে যাত্রাবাড়ি, রায়েরবাগ, শনিরাখড়া, মতুয়াইল, সায়দাবাদ, তারপর মতিঝিল, সাইনবোর্ড, এরপরে হলো মৌচাক, মাদারীনগর, কাশপুর, মদনপুর, মানে এই পুরা এলাকায় এরকম বাড়ি নাই। মানুষ পিকনিক করে দেখতে আসে বাড়ি, এত সুন্দর বাড়ি বানাইছে। কিন্তু ওই যে একটা ইটের জায়গা খালি আছে না, মানুষ মানুষ এসে পাপ করে ঘুরে দেখে কেমনে বানাইলো এত সুন্দর। অবাক হয়, আশ্চর্য হয়, এত সুন্দর ঘর কেমনে বানাইলো, এত চমৎকার ঘর কেমনে বানাইলো, এত ভালো ঘর কেমনে বানাইলো, ওই আজাবুন, আশ্চর্য হয়। আর যখন ছাদ দেখে যে ছাদের মধ্যে একটা ইটের জায়গা খালি, এখন বৃষ্টি হলে এদিক দিয়ে পানি পড়ে, রোদ উঠলে রোদ ঢুকে, কুয়াশা পড়ে, আপনার বাতাস দিলে ধুলা ঢুকে, মানুষ বলে এত সুন্দর ঘর বানাইলো, আল্লাহ এত সুন্দর ঘর বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো না, যদি পুরো করে দিত, এই একটা ইটের পরিমাণ জায়গা যদি খালি না রাখতো তো ঘরটা পূর্ণ হয়ে যেত। এত সুন্দর ঘর বানাইলো, এত সুন্দর বিল্ডিং বানাইলো, এত সুন্দর বাড়ি বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন? যদি ওই ইটের জায়গা পূর্ণ করে দিত, ঘরটা সুন্দর হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্য বা'দি। শুনেন, নবুয়তের উপমা হলো ওই ব্যক্তির ঘরের মতো। এই ব্যক্তি ঘরের দেয়াল বানাতে একটার পর একটা ইট লাগিয়েছে, একটার পর একটা ইট সংযুক্ত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের ঘরের উপমা এরকম। নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন বাবা আদম, প্রথম নবী, প্রথম মানুষ আদম, তিনি ছিলেন নবুয়তের ঘরের প্রথম ইট। এরপর তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন। একজন নবী গিয়েছেন, আরেকজন আসছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে। আরেকজন এসেছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে। আরেকজন এসেছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে। আরেকজন এসেছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে। আরেকজন নবী এসেছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে। দেখা যাচ্ছে ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল, একটা ইট পূর্ণ করে ফেললে যেমন ওই ব্যক্তির ছাদে বা দেয়ালে আর ইট লাগানোর কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালামের পরে নবুয়তের ঘরের ছাদে মাত্র একটা ইটের জায়গা খালি ছিল, নবুয়তের ঘরের দেয়ালে মাত্র একটা ইটের জায়গা খালি ছিল। আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্য বা'দি। নবুয়তের ঘরে যে ওই এক ইটের জায়গা খালি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমি হইলাম সেই ইট, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্য বা'দি। যেহেতু আমি সেই ইট লেগে গিয়েছি, সুতরাং আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী? বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী? না, রাস্তা বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী? কারণ নবুয়তের ঘর পূর্ণ হয়ে গিয়েছে, আর কোন ইট লাগানোর সুযোগ নাই। এখন আপনি যদি ইট লাগাতে হয়, পুরা ঘর ভাঙতে হবে না, নবুয়তের ঘর আর
ভাঙবে না। এখন দুনিয়া ধ্বংস হবে, নবুয়তের পরে আর নতুন ইট লাগার কোন সুযোগ, বলেন কোন সুযোগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন, তাবুক যুদ্ধ, হাদিসটা বুঝেন। আপনারা জানেন ইসলামের ইতিহাসে যতগুলো কঠিন যুদ্ধ হয়েছে, এই কঠিন যুদ্ধগুলোর ভিতর একটা যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ। কারণ মদিনায় তখন ফসল পেকে আসার সময় আসছে। আমাদের দেশে দেখবেন যখন ধান কাটার সময় হয়, আপনি গ্রাম অঞ্চলে গেলে, যেমন গতকালকে আমি গিয়েছিলাম দিনাজপুর আর রংপুরের জুম্মা পড়া মাদ্রাসায়, বাদজুয়ার আমি গিয়েছিলাম দিনাজপুর। তো ওখানে প্রচুর বাংলাদেশের সবচেয়ে বেশি ধান চাষ হয় দিনাজপুর আর নওগাঁ। তো দিনাজপুর গেলাম, যেহেতু এখন ধান পেকে আসছে, আপনি ক্ষেতের পর ক্ষেত, খালি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এই সময় গেলে আপনি বাজারের চায়ের স্টলে মানুষ পাবেন না, সেলুনের চেয়ারে আড্ডা দেওয়ার লোক পাবেন না, বাজারের টঙ্গের দোকানে আড্ডা দেওয়ার লোক পাবেন না। কেন? কারণ এই সময় কৃষক যারা আছে সবাই ধান কাটায় ব্যস্ত হয়ে যায়। কারণ তারা যদি ওই সময় ধান কাটে, বাকি 11 মাস তাদের রিজিকের ব্যবস্থা হবে, নচেত 11 মাস তাদের কষ্ট হবে। তো ঠিক তেমনি ভাবে আরবের প্রধান খাদ্য যেহেতু খেজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তাবুক, তো মদিনা থেকে অনেক দূরে, তাবুক যুদ্ধের যখন কথা বলেছেন, মদিনা থেকে প্রায় 700-800 কিলোমিটার দূরে, কথাটা ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে ঘোষণা দিয়েছেন, তখন মদিনায় খেজুরটা পাকার মাত্র সময় আসছে। মানে আপনি সারা বছরের রিজিক এখন থেকে সংগ্রহ করবেন, রিজিক সংরক্ষণ করবেন। সাহাবায়ে কেরাম তো গিয়েছেন, ভিন্ন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাকে আমরা বাঁচতে চাই, আমরা মনে করেন স্লোগান দিয়ে উঠে ফেলি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কিন্তু দেখা গেল যদি একটা ককটেল ফুটে, আমরা কেউ নেই। যাক, এটা অবশ্য বাংলাদেশি মানুষ ভেঙে দিয়েছে। জুলাই আগস্টে যা করে দেখাইছে, দেখা যাচ্ছে একজনের পর একজন লাশ করছে, কিন্তু মানুষ রাস্তা ছাড়ে নাই। আপনাদের এই রোড তো, আমি তো ওই রোডে থাকি, কিন্তু আমি আসছি এই রোডে, অবশ্য এই রোড তো গাজা হয়ে গেছিল। গাজায় কিছুক্ষণ পর ইসরায়েলি হেলিকপ্টার আসে, উপর থেকে মারে, নিচ থেকে মারে। এই রোড তো মানে এই সাইনপুর থেকে পর্যন্ত গাজা হয়ে গিয়েছে। আমি পাঁচটা বছর দেখেছি, কিছুক্ষণ পর হেলিকপ্টার আসে, হেলিকপ্টার দিয়ে মারে। তো আমরা তো স্বাভাবিকভাবে জিহাদের নাম শুনলেই আমাদের কেমন লাগে, যে এই মনে হয় আমার জঙ্গি বলে দিবে। তো এটা আমাদের বাংলাদেশে ভারতের একটা বড় প্রজেক্ট ছিল, যে যেভাবেই হোক ইসলামপন্থীদেরকে, মানে জঙ্গি ইসলামপন্থীদেরকে কুণ্ঠাসা করার জন্য। দেখা যাচ্ছে একজন আলেমের কাছে ফাজাইলে আমল বই পেয়েছে, ফাজাইলে আমল, বুঝছেন, ফাজাইলে আমল বই, এটাকে জঙ্গি বই বলে গ্রেফতার করেছে। আরেকজনের কাছে এরকম ছোট ছোট রিসালা পেয়েছে। এগুলা বলে কি পরিমাণ নিরীহ মানুষকে, মাদ্রাসার ছাত্রকে, আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে, স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার আদর্শবাদ বিরোধী বলে কত মানুষকে এরা জুলুম করেছে, কত মানুষকে এরা অত্যাচার করেছে, কত আলেমদেরকে এরা জঙ্গি বানিয়ে দিনের পর দিন গুম করে রেখেছে। দেখেন, পৃথিবীর ইতিহাসের একটা বাস্তব সত্য হলো যে যত বড় জালেম হয় তার পতনটা তত বাজেভাবে হয়, তত নিকৃষ্টভাবে হয়। আপনি দেখেন পৃথিবীর ইতিহাস আপনি পাবেন না যে সরকার পতনের সাথে সাথে 100 জন 300 জন এমপি একসাথে বাড়ছে, সব সিটি কর্পোরেশনের মেয়ররা একসাথে বাড়ছে, সব উপজেলা চেয়ারম্যান একসাথে বাড়ছে। পৃথিবীর ইতিহাসে কিন্তু এমন নজির নাই। শ্রীলঙ্কার কয়েকজন খালি চুবাইছে, অনেকে বলছিল আমাদের শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে। শ্রীলঙ্কাতে কিচ্ছু হয় না, শ্রীলঙ্কার পোলাপান কয়েকটা ধরে জাস্ট চুবাইছে। কিন্তু আমাদের দেশে দেখেন একজন 300 জন এমপির একজনও নাই, সব পাচ্ছে। এখান থেকে মেসেজ দিল, এটার থেকে আমরা কি বার্তা পেলাম? বাংলাদেশে যারা বিদেশি কোনো শক্তির দালালি করবেন, বিদেশি শক্তির দালালি করে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র দেখবেন, এই দেশে আপনারা শ্বাস করার মতো জায়গা পাবেন না। ভাবতে হবে, দেশ ছেড়ে পলায়ন করতে হবে। তো আমরা না হয় জাহাজ শুনলেই যে মনে হয় আমেরিকা আমাকে ধরে ফেলবে, এর মনে হয় আমাকে গ্রেফতার করে ফেলবে,
এই মনোভাব আমাদেরকে জঙ্গি বলে ফেলবে। আর বেটা নামাজ যেমন ইসলামের একটা বিধান, রোজা যেমন ইসলামের একটা বিধান, হজ যেমন ইসলামের একটা বিধান, যাকাত যেমন ইসলামের একটা বিধান, জিহাদ যেমন ইসলামের একটা বিধান, মুসলমান যেমন নামাজের কথা বলে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, মুসলমান যেমন জিহাদের কথা বলবে। তোমার চুলকানি হলে ভারত যাও, জায়গা তো আছে, যাও, আমরা তো আটকে রেখে নিয়েছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন। তো তার মনটা খারাপ যে জিহাদের এই সুমহান ফজিলত থেকে, এই সুমহান মর্যাদা থেকে তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। অথবা মানুষ বলাবলি করবে যে কঠিন যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতাকে তাগাদাবাইতে মদিনায় রেখে যাচ্ছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ যে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না, আমি শরীক হতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিচ্ছেন, আমা তারবাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, আমা তারবাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, তুমি কি এত সন্তুষ্ট নও আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা? মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে অবস্থান, যে মর্যাদা ছিল, ও আলী, তুমি কি এত সন্তুষ্ট হবে না যে আমার কাছে তোমার একই মাকাম হবে? আলী শোনো, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ইয়া আলী, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী শোনো, আমার কাছে তোমার মাকাম হলো, আমার কাছে তোমার অবস্থান হলো মূসার কাছে হারুনের যে মাকাম ছিল, মূসার কাছে হারুনের যে অবস্থান ছিল। মূসা আলাইহিস সালাম ছোটবেলায় ফেরাউনের ঘরে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যার কারণে তার জিহ্বা পড়ে গিয়েছিল, ঠোঁট পড়ে গিয়েছিল, তার কথার ভিতরে জড়তা ছিল। আল্লাহ তাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে নবী বানিয়ে তার ডান হাত বানিয়েছিলেন। আমার নবী আলীকে বলেন, আলী, মূসা আলাইহিস সালামের কাছে হারুনের যে অবস্থান ছিল, মূসা আলাইহিস সালামের কাছে হারুনের যে মাকাম ছিল, আমার কাছে তোমার একই মাকাম। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, পার্থক্য হলো মূসার পরে তার ভাই হারুন নবী হয়েছেন, মূসার পরে তার ভাই হারুন নবুয়ত লাভ করেছেন। ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, পার্থক্য হলো আমার পরে আর কেউ নবী হবেন আল্লাহ বলেন, আমাদের নবীর পরে কেউ নবী হবেন? আপনারা কথা বলেন, এটা আকীদার ওয়াজ, বুঝেন? আমাদের নবীর পরে কেউ নবী হবেন? যদি কেউ নবী দাবি করে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের সে। যদি কেউ নবী দাবি করে সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। এটা হলো, আমি আল্লাহ বলেছেন, আমরা বলেছি কালেমার দুটা পাঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় পাঠ। আমি বললাম কালেমা সংক্রান্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক যে আকীদা, সেটা হলো আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী, বলেন না আমাদের নবী শেষ নবী, তারপরে কেউ নবী হবেন না। বলেন তারপরে কেউ নবী হবেন না। আমি যেটা বলছি এটা সবাই বলেন, তারপরে কেউ নবী হবেন। এখন কেউ নবী দাবি করে আর আসতে বলেন কি? শোনো না, আবু দাউদে হাদিস আছে, শোনো না, আবু দাউদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াখরুজু ফি উম্মতি, আমার উম্মার ভিতর বের হবে 30 জন। কোন কোন বর্ণনা পাওয়া যায় এই 30 জনের ভিতর 4 জন হবে মহিলা। 4 জন হবে কি? এদের পরিচয় কি? দাজ্জালুন, এই 30টা হবে দাজ্জাল। কাযযাবুন, এই 30 জন হবে মিথ্যুক। এই 30 মানুষের গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে 30 মানুষের পরিচয় জানো, এই 30 মানুষের গুণ জানো, তারা কি? এই 30 জন হবে দাজ্জালুন, এই 30 জন হবে দাজ্জাল। কাযযাবুন, এই 30 জন হবে মিথ্যুক। 30 জন কেন দাজ্জাল হবে? 30 জন কেন মিথ্যুক হবে? তারা দাজ্জাল এবং মিথ্যুক হওয়ার কারণ হলো কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, এই 30 জনের প্রত্যেকে নবী দাবি করবে, আর আমার নবীর পরে কেউ নবী হবে না। এজন্য উম্মার সুসাব্যস্ত সুপ্রমাণিত আকীদা, আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের।
এবং এরা এত জঘন্য কাফের হবে, এদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। এবার আসেন, আমাদের উপমহাদেশে একজন লোক ছিলেন, এক হবিস ছিল, এক পরকীয়াবাজ বদমাশ ছিল। তার নাম ছিল গোলাম আহমদ। তার নাম কি ছিল? তার মার নাম ছিল চেরাগ বিবি। তার মার নাম কি ছিল? চেরাগ বিবির পোলা গোলাম আহমদ। সে কি আজিব আজিব মানে কথা বলছে। আমি চেরাগ বিবির পোলার বই লয়ে আসছি, কয়েকটা জিনিস দেখায় আমি আলোচনা শেষ করবো। এখানে বড়রা আসবেন, সবাই এই হিসাব আসবেন, আব্দুল কাশ্মীর ভাই আসবেন, তারপরে জেনারেল আবিদ সাহেব আসবেন, আরো বড় বড় আলেমরা আসবেন। আমি তো ছোট মানুষ, কয়েকটা কথা বলে শেষ করবো। দেখেন, গোলাম আহমদ কাদিয়ানী সে কিন্তু নিজেকে নবী দাবি করে নেয়। দেখেন, আমি আগে তার কয়েকটা বক্তব্য দেখাই, তারপর আমি সে যে একটা বাটপা, তার কথা দিয়েছে যে বাটপার, এটা বেশি দেখাবার কয়েকটা নেই। এই বই হলো রুহানি খাজাইন। দেখেন, এই যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা, রুহানি খাজাইন তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহ মওউদ ও মাহদী মওউদ আলাইহিস সালাম। মানে এই বইটা আমাদের কারো লেখা না, এই বইটা গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা। গোলাম আহমদ কাদিয়ানীর কি লেখা? নিজের লেখা। অর্থাৎ রুহানি মানে আধ্যাত্মিক, খাজাইন মানে খাজিনা মানে ভান্ডার। তো গোলাম আহমদ কাদিয়ানীর ছোট ছোট লেখা বই 84টা আছে। ছোট ছোট 84 ছোট বই। এই 84টা বইকে একত্রিত করে, যেহেতু গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা ছোট ছোট 84টা বই আছে, এই 84টা বইকে এক জায়গায় করে কাদিয়ানীরা 23 খণ্ডে ছাপিয়েছে রুহানি খাজাইন নামে। এটা দেখেন, তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মানে এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা বই। তো এই 23 খণ্ডে আমার কাছে যে খণ্ড আছে এটা হলো 18 নম্বর খণ্ড। কত নম্বর খণ্ড? 18 নম্বর খণ্ড। 18 নম্বর খণ্ড থেকে আমি তার 2-3টা বক্তব্য আগে পড়ে শোনাই, তারপরে তাদের ধর্মগ্রন্থ যেটা তাজকিরা, তাজকিরা মানে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। বলেন, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। মুসলমান কথা বলেন না, আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন। কাদিয়ানীদের ধর্মগ্রন্থের নাম তাজকিরা। বলেন, কাদিয়ানীদের ধর্মগ্রন্থের নাম তাজকিরা। দেখেন, কাদিয়ানীরা আলাদা একটা ধর্ম। হিন্দু যেমন আলাদা ধর্ম, বৌদ্ধ যেমন আলাদা ধর্ম, ইহুদিবাদ যেমন আলাদা ধর্ম, খ্রিস্টবাদ যেমন আলাদা ধর্ম, কাদিয়ানীবাদ এটা আলাদা ধর্ম। ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক। তো তাদের কিতাব থেকে আমি প্রমাণ করব আজকে যে গোলাম আহমদ কাদিয়ানী একটা আপাদমস্তক বাটপার ছিল। আপাদমস্তক কি ছিল? এটা আমি আজকে তাদের কিতাব থেকে প্রমাণ করে যাবো ইনশাআল্লাহ। রুহানি খাজাইন এটা হলো কাদিয়ানী 84টা ছোট ছোট বই কাদিয়ানীরা একত্রিত করে রুহানি খাজাইন নামে ছাপিয়েছে। আমি প্রথম 207 নম্বর পৃষ্ঠা থেকে একটা বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাব। কত নম্বর পৃষ্ঠা? 207। এই 207 নম্বর 18 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 207। ছোট্ট বইয়ের নাম এক গলতি কা এজালা, একটি ভুলের অপনোদন, একটি ভুলের সংশোধন। যাই বলেন, এক গলতি কা ইজালা, এক গলতি কা ইজালা, একটি ভুলের কি সংশোধন। দেখেন, এই বইয়ে 207 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে, কোরআনুল কারীমের একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। রুহামাউ বাইনাহুম বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বাভাবিকভাবে আমরা কালেমা তাইয়্যিবা যখন মুহাম্মদ পড়ি, মুহাম্মদ বললে আমরা আমাদের নবীকে বুঝি, মুহাম্মদ বললে আমরা মদিনাওয়ালাকে বুঝি, মুহাম্মদ বললে আমরা কমলেওয়ালাকে বুঝি, মুহাম্মদ বললে আমরা দুজাহানের বাদশাকে বুঝি, মুহাম্মদ বললে আমরা আমাদের নবীকে বুঝি যিনি মদিনায় ঘুমিয়ে আছেন। দেখেন, গোলাম আহমদ কাদিয়ানী সে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াত ঠিকই পড়ে, কিন্তু সে লিখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, इस वही इलाही में मेरा नाम मोहम्मद रखा गया,
ওয়ার রাসূল বি। সে বলেছে এই যে আল্লাহ মুহাম্মদ বলেছেন, মানে এই আয়াতে আল্লাহ মুহাম্মদ বলে তার নাম আল্লাহ মুহাম্মদ রাখছেন। মানে এই মুহাম্মদ মানে মদিনার মুহাম্মদ না, এই মুহাম্মদ মানে কামলিওয়ালা না, এই মুহাম্মদ মানে দু জাহানের বাদশা না। সে বলছে ইস ওয়াহি ইলাহি মে আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা, এই ওয়াহি ইলাহিতে আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন। আর আল্লাহ যে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, কাদিয়ানী বলছে এই রাসূলুল্লাহ মানে আল্লাহ আমাকে বলেছেন মুহাম্মদ, আর আল্লাহ আমাকে বলেছেন আমি আল্লাহর রাসূল। এবার আর আসতে শেষ পাঁচতে নেই শেষ। এবার আপনারা বলেন, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আমি, আর এই আয়াতে আল্লাহ আমাকে রাসূল বলেছেন, আচ্ছা আপনারা এই ফতোয়া দেন, সে মুসলমান না কাফের? ফতোয়া দেন, মুসলমান না কাফের? কত নিকৃষ্ট জানোয়ার হইলে, কত নিকৃষ্ট জানোয়ার হইলে সে বলতে পারে যে দেখেন কাদিয়ানীরা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে। এবার বুঝেন, কাদিয়ানীরা কালেমা তয়্যিবা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। কাদিয়ানীরা আযান দিবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানীরা কালেমা শাহাদা পড়বে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সব পড়বে, ঠিক আছে। কিন্তু তারা যখন মুহাম্মদ পড়ে, এই মুহাম্মদ মানে কে বুঝেননি? বলেন না কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবং সে নিজেই বলেছে যে আল্লাহ মুহাম্মদ বলে তার নাম মুহাম্মদ রেখেছেন। এবার আপনারা বলেন, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতে আল্লাহ আমাকে মুহাম্মদ বলেছেন, আমাকে রাসূল বলেছেন, এর চেয়ে বড় কাফের, এর চেয়ে বড় বেঈমান, এর চেয়ে বড় বদমাশ, এর চেয়ে বড় ইতর আল্লাহ জমিনে আর কেউ নাই। একটা বক্তব্য দেখালাম, এটা হলো 18 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠা। 207 নম্বর পৃষ্ঠার পরে 211 নম্বর পৃষ্ঠায় সে এখানে লিখতেছে, এখানে আরো বিভিন্ন কথা লিখতেছে। দেখেন এখানে লিখতেছে ইসওয়াসিতা কো মালহুজ রাখকর, মনোযোগ দিয়ে শুনেন, ইসওয়াসিতা কো মালহুজ রাখকর और इसमें होकर और इसके नाम मोहम्मद व अहमद से मुसम्मा होकर और इसके नाम विशेष नाम बने और इसके नाम मोहम्मद व अहमद नाम से मुसम्मा होकर, तो लिखते हैं मैं माने की, बोले ना मैं माने की, चलिए से मैं रसूल भी हूँ वर नबी भी हूँ, আমি রাসূল আমি নবী। নাউযুবিল্লাহ, একদম স্পষ্ট লিখেছে, मैं রাসূল भी हूँ वर नबी भी हूँ, আমি রাসূল আমি নবী। আচ্ছা এবার বলেন, কেউ যদি বলে আমি রাসূল আমি নবী, সে কি কাফের? সামনে 3-4 জন বলছেন, কিসের মানুষ নয় আমার সাথে একমত না? যদি একমত না হন তাহলে আপনাকে ঈমান নাই। কথা ক্লিয়ার? এখন বলেন, কেউ যদি বলে আমি আমাদের নবীর পরে সে বলতেছে মই রাসূল বি হো, এই চেরাগ বিবির পুরারে জুতা দিয়ে বেরিয়ে তো দাঁত ফেলাই দেওয়া দরকার। কথা বলেন, এই চেরাগ বিবির পুরা একটা বদমাশ ছিল, তার কথা তো বোনদের সাথে পরকিয়া করছে, সেটা সেই ইতিহাসে আমি যাচ্ছি না। তো আমি আপনাদেরকে যেটা বলতেছি, এই ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানের চেরাগ বিবির পোলায় যদি কয় আমি মোহাম্মদ, এই ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানের চেরাগ বিবির পোলায় যদি বলে मैं রাসূল भी हो वर नबी भी हो, আমিও নবী আমিও রাসূল, বলে ওই চেরাগ বিবির পোলা গ্রাম সরকার মুসলমান না কেন হবে? আপনি বাংলাদেশের সংসদে বসে কাদিয়ানকে দালালি করবেন, এই দিন শেষ। বলেন সেই দিন? বাংলাদেশের টিভি টকশোতে বসে কাদিয়ানির দালালি করবেন, সেই দিন শেষ। বাংলাদেশে আপনি মানবাধিকারের কথা বলে কাদিয়ানিদের পক্ষে দালালি করবেন, সেই দিন
দিন শেষ। এই আমার নবীর সবচেয়ে বড় দুশ্মন হলো গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা। সুতরাং এই গোলাম আহমদ কাদিয়ানীদেরকে বাংলাদেশের মুসলমান পরিচয়ে আর কোন ইস্তেমা এই দেশে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যাক, আমি যেই করে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এটা ভালো করে বুঝেন। আমাদের নবীর পরে কেউ যদি তাকে মুহাম্মদ, কেউ যদি তাকে নবী, কেউ যদি তাকে রাসূল বলে, সে মুসলমান না কাফের? দেখেন, সে শুধু মুহাম্মদ দাবি করছে, ব্যাপারটা এমন না। আস্তে আস্তে মারা যাবে না, মানে তার মাথায় একটা তাও ঠিক ছিল না। মানে সে এই পরিমাণ পাগল ছিল যে পাগলাগার তার চিকিৎসার কোনো স্রোতই নেই। দেখেন, আমি প্রমাণ দেখাই, তাহলে বুঝবেন এই কথাটা আমি কেন বললাম। এই দেখেন, এটা হলো রুহানি খাজাইন 22 নম্বর খণ্ড। আগে দেখাই 28 নম্বর খণ্ড থেকে, আর পরে দেখাইতেছি 22 নম্বর খণ্ড থেকে। দেখেন, এটা হলো 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠা, 521 নম্বর পৃষ্ঠা। বইয়ের নাম হলো তাতিম্মা হাকিকাতুল ওয়াহি। বুঝেন, 5 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠা, বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, মানে ওয়াহির বাস্তবতা। দেখেন, যেখানে নবীর পরে একজন নবী দাবি করলে কেন ঈমান যায়। দেখেন, এ বলদের বাচ্চা বলদ কি লিখে নিজেরা। দেখেন, 1 নম্বরে বলেছে, मैं सू जैसा के बराहिन अहमदिया में खुदा ने फरमाया। বারাহিনে আহমদিয়া কালিয়ানি লেখা আরেকটা কিতাব। সে বলেছে বারাহিনে আহমদিয়ায় আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? मैं आदम हूं। সে বলছে আমি হইলাম আদম। এরপর বলছে मैं नूह हूं, আমি হইলাম নূহ। এরপরে বলেছে मैं ইব্রাহিম हूं, আমি হইলাম ইব্রাহিম। এরপরে বলেছে मैं ইসহাক हूं, আমি হইলাম ইসহাক। এরপরে বলেছে मैं ইয়াকুব हूं, আমি হলাম ইয়াকুব। এরপরে বলেছে मैं ইসমাইল हूं, আমি হলাম ইসমাইল। তারপরে বলেছে मैं मूसा हूं, আমি হলাম मूसा। তারপরে বলেছে मैं দাউদ हूं, আমি হলাম দাউদ। তারপরে বলেছে मैं ঈসা ইবনে মারইয়াম हूं, আমি হলাম ঈসা। তারপরে বলেছে मैं মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हूं, আমি হলাম মুহাম্মদ। দেখেন, এই যে দেখেন, আমি এই ইবারতটা দেখেন, আমি যে দাগ দিয়ে রাখছি এখানে। সে একজন নবী দাবি করে নাই। বলছে 1 নম্বরে বলেছে আমি আদম, 2 নম্বরে বলেছে আমি নূহ, 3 নম্বরে বলেছে আমি ইব্রাহিম, 4 নম্বরে বলেছে আমি ইসহাক, 5 নম্বরে বলেছে আমি ইয়াকুব, 6 নম্বরে বলেছে আমি ইসমাইল, 7 নম্বরে বলেছে আমি মূসা, 8 নম্বরে বলেছে আমি দাউদ, 9 নম্বরে বলেছে আমি ঈসা, 10 নম্বরে বলেছে আমি মুহাম্মদ। এবার বলেন, কেউ যদি নিজের 10 জন নবী দাবি করে, নারাজতে বলেন, আওয়াজতে বলেন, আওয়াজতে বলেন। এবার বলেন, যে বদমাশ নিজের 10 জন নবী দাবি করছে, ওই বদমাশের পক্ষে যদি কেউ টিভি টক শোতে দালালি করে, যে মুসলমান না কাফের? ওই বদমাশের পক্ষে যদি কেউ সংসদে দালালি করে, সে মুসলমান না কাফের? বাংলাদেশের যেমন ভারতের দালালদেরকে আমরা পিটিয়ে বিদায় করেছি, কাদিয়ানীদের দালালকে এই দেশে দালালি করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতম নবুয়তের ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে, তাদেরকে আমরা চুমু দিব না? নারাজতে বলেন, তাদেরকে আমরা চুমু দিব না? তাদের সাথে আমাদের কোনো আপোষ কখনো ছিল না, হবে না। এজন্য এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানীরা। বলেন, এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কারা? নারাজতে বলেন, এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কারা? এটা যারা সন্দেহ করবে তাদের ঈমান থাকবে। দেখেন, সে শুধু নবী দাবি করে শেষ করে নাই, কথাটা বুঝেন। কাদিয়ানী শুধু নবী দাবি করে তার বক্তব্য শেষ করে নাই, তার আরেকটা বক্তব্য ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন ওহী আসতো, আমাদের নবীর উপর ওহী আসতো কি আসতো না? বলেন, আমাদের নবীর উপর ওহী আসতো কি আসতো না? কাদিয়ানীর আরেকটা মৌলিক দাবি ছিল যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন ওহী আসে, গোলাম আহমদ কাদিয়ানীর উপর তেমন ওহী আসে। নাউযুবিল্লাহ। এবং সে কি লিখেছে আমি দেখাই, এই বইয়ের 220 নম্বর পৃষ্ঠায়
200 কত নম্বর পৃষ্ঠা? 20। এই যে দেখেন, বইয়ের নাম হাকিকাতুল ওয়াহি, ওয়াহির বাস্তবতা। এই দেখেন আমি দাগ দিয়ে রাখছি, এখানে লিখছে मैं खुदा ताला की कसम कहा कर कहता हूं, এটা গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে যে আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, मैं खुदा ताला की कसम कहा कर कहता हूं, আমি আল্লাহ তাআলার কসম করে বলি, मैं उन इल्हामात पर, আমি সেই ইলহামগুলোর উপর इसी तरह ईमान लाता हूं, এমন ভাবে বিশ্বাস করি जैसा कि कुरान शरीफ पर और खुदा की दूसरी किताबों पर, যেমন ভাবে ঈমান আনি কুরআনুল কারীমের উপর এবং অন্যান্য কিতাবের উপর। और जिस तरह मैं कुरान शरीफ को यकीनी और कतई तौर पर खुदा का कलाम जानता हो, এই পয়েন্টটা মনোযোগ দিয়ে বুঝেন। সে বলতেছে আবার जिस तरह मैंने, এবং যেভাবে আমি कुरान शरीफ को, कुरान मजीद के यकीनी अकट्ट और कतई तौर पर, যেমন ভাবে আমি कुरान के अकट्ट भावे खुदा का कलाम जानता हो, अल्लाह किताब बोले विश्वास करी, उसी तरह उस कलाम को भी जो मेरे पर नाजिल होता है खुदा का कलाम यकीन करता हूँ। অর্থাৎ কোরআন যেমন আল্লাহর কিতাব বলে আমি বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে আমার উপর যে ওহীগুলো অবতীর্ণ হয় এগুলোকে আমি কোরআনের মতো বিশ্বাস করি। নাউযুবিল্লাহ। ঠিক আছে, আমরা কিছু সময়ের জন্য মেনে নিলাম যে তুমি বলতেছো তোমার উপর ওহী, আচ্ছা বলেন কেউ বলছে আমার উপর এগুলো ওহী আসছে, এরপরে দেখা গেল আসলে সে ওহী বলে যে কথাগুলো বলছে এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই, সে বলেছে একটা হইছে আরেকটা, তাহলে এগুলো ওহী না ভণ্ডামি? আচ্ছা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন ওহী এসেছে, কোরআনুল কারীমের একটা আয়াত বাদ দেন, কোরআনুল কারীমের একটা হরফ বাদ দেন, কোরআনুল কারীমের একটা নুকতাকে ভুল প্রমাণ কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। আর আজকে বলেন আল্লাহ তাআলা ওহী এসেছে কোরআন, ওহী কি? কোরআন। আরে বেগুন বলেন না, ওহী কি? কোরআন। কোরআনুল কারীমের একটা নুকতাকে কেউ কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে না? বলেন না, কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে না? কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে না? এবার সে নিজে বলেছে যে আমার উপর যে ওহীগুলো এসেছে এই ওহীগুলোকে আমি কোরআনের মতো অকাট্য বলে বিশ্বাস করি। তার কয়েকটা ওহী আমি পড়াই আর তারপরে বাস্তবতার সাথে মিলাই। দেখেন এই যে তাজকিরা, আমি বলেছি কাদিয়ানীদের ধর্মগ্রন্থের নাম কি? বলেন না, কাদিয়ানীদের ধর্মগ্রন্থের নাম কি? তাজকিরা মজমুআ ইলহামাত কুশুফ ওয়া রুকিয়া হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহ মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম। অর্থাৎ কাদিয়ানীদের উপর যত ওহী আসছে সেই ওহীগুলো তারা এই কিতাবের মধ্যে জমা করেছে। এই কিতাবের 503 নম্বর পৃষ্ঠা থেকে আমি গোলাম আহমদ কাদিয়ানী প্রথম একটা ওহী পড়ে শোনাই, তারপর আপনারা আপনাদের সাথে বাস্তবতা মিলাবো। 503 নম্বর পৃষ্ঠায় সে কি লিখেছে দেখেন। এই ওহী তার উপর কত তারিখ আসছে এখানে তারিখটা তারা লিখে রেখেছে, যে ওহীটা তার উপর এসেছে 14 জানুয়ারি 1906। 14 জানুয়ারি কত তারিখ আসছে? 1906। আরে কথা বলেন না, 14 জানুয়ারি 1900। আচ্ছা, ওর জন্ম কত সালে? আচ্ছা দাঁড়ান, আমি বুঝিয়ে দিই। 14 জানুয়ারি 1906 তার উপর ওহী এসেছে। কি ওহী এসেছে? কাতাবাল্লাহু আল-আগলিবান্না আনা ওয়া রাসূলি সালামুন কাওলাম মিন রাব্বির রাহিম, এটা ওহী আসছে। এরপর সে লিখতেছে 3 নম্বর যে ওহী আসছে সেটা হলো তার উপর 14 জানুয়ারি 1906 খ্রিস্টাব্দে ওহী আসছে। সে লিখছে হাম মক্কা মে মরেগে या मदीने में, हम मक्का में मरेगे या मदीने में। 14 জানুয়ারি তার উপর ওহী আসছে, সে হয়তো মক্কায় মারা যাবে অথবা কোথায় মারা যাবে, এটা ওহী। আচ্ছা, আমার নবী কোরআনে আল্লাহ নবীর মাধ্যমে যত ভবিষ্যৎবাণী করেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন, আল্লাহ কোরআনুল কারীমে যতগুলা ওহীর মাধ্যমে ভবিষ্যৎবাণী করেছেন একটা ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে না। কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। এবার সে লিখছে যে 6 জানুয়ারি 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে, সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। দেখেন সে যে একটা ভণ্ড, সে যে একটা তাল, সে যে একটা পাটপা,
সে যে একটা মৃত্যু। আল্লাহ তার ওহী দিয়ে সারা দুনিয়ার মানুষদেরকে বুঝিয়েছেন। সে বলেছে তার উপর ওহী আসছে, সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। দেখেন এই বদমাশ মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, সে জীবনে মক্কা মদিনায় যায়নি। বুঝতেছেন? সে মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, সে বলছে তার উপর ওহী আসছে, সে মক্কায় মারা যাবে। সে বলেছে তার উপর ওহী আসছে, সে মদিনায় মারা যাবে। এবার বুঝেন, যে জীবনে একবার মক্কায় যায় নাই, যে জীবনে একবার মদিনায় যায় নাই, এবার বলেন তার ওহী প্রমাণ করলো তার চেয়ে বড় মৃত্যু আল্লাহর জমিনে আর কেউ নাই, তার চেয়ে বড় কাফের আল্লাহর জমিনে আর কেউ। এজন্য শুনেন, কাদিয়ানীরা কালেমা পড়ে, সব পড়ে, কিন্তু ব্যাখ্যা করে ভিন্ন। তারা মোহাম্মদ বহন বলে, তাদের উদ্দেশ্য থাকে আমাদের নবী না, তাদের উদ্দেশ্য থাকে গোলাম আহমদ কাদিয়ানী। এজন্য এখন রাত এটা যেমন সত্য, এখন দিন না এটা যেমন সত্য, এখন আপনারা আমাকে দেখছেন এটা যেমন সত্য, এখন আপনারা আমাকে দেখছেন এটা যেমন সত্য, এখন আমার সামনে যেগুলো মাইক আছে এটা যেমন সত্য, এখানে কিছু ভাই দাঁড়িয়ে আছেন এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা কাফের। এখন আমি এখানে আছি, এটা সত্য না মিথ্যা? সত্য। বিশ্বাস করতেছে না, বলেন এখন আমি এখানে আছি, এটা সত্য না মিথ্যা? সত্য। এর চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা কি। এজন্য দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নারায়ে তাকবীর। ভাই আর বেশি সময় নিব না। আমি দেখাই কাদিয়ানী, এটা দেখাই শেষ করবো। দেখেন আমরা যে আল্লাহর ইবাদত করি, কাদিয়ানী বলছে এই যে লোহানী খাদাই 18 নম্বর খন্ডে 231 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে, সে লিখেছে सच्चा खुदा वो खुदा है, सच्चा खुदा वो खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा। সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। আচ্ছা আপনারা বলেন, আমাদের নবীর পরে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ তার কোন নবী পাঠিয়েছেন? এবার বলেন, এই যে কাদিয়ানির 8-10টা বক্তব্য আমি তার কিতাব খুলে দেখাইলাম, এই বক্তব্যের আলোকে এবার আপনারাই ফতোয়া দেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? আর আসতে বলেন। এবার আসেন আরেকটা প্রশ্নের জবাব দিয়ে আমি শেষ করছি। পৃথিবীতে যারা মুস্তাশরিকিন আছে, ওরিয়েন্টালিস্টরা বর্তমানে এই ফিতনাগুলোকে সহজ করার জন্য, যেমন তারা যারা খ্রিস্টান আছে তাদের নাম দিয়েছে ঈসাই মুসলিম, যারা কাদিয়ানী আছে তাদেরকে নাম দিয়েছে আহমদিয়া মুসলিম। তারা আমাদেরকে বলে যে শুনেন, আমাদের ধর্ম পরিচয়ে পার্থক্য আছে, আপনারা মোহাম্মদী মুসলিম, এরা ঈসাই মুসলিম, এরা আহমদিয়া মুসলিম। শুনেন, আহমদিয়া মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলিম নাই, ঈসাই মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলিম নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যারা সরওয়ার দু আলমের রিসালাতকে স্বীকার করবে, যারা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তকে স্বীকার করবে, তারাই হবে সরওয়ার দু আলমের উম্মত। ঈসাই মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলমান নাই, কাদিম আহমদিয়া মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলমান নাই। এরা সব পাপাবাজি এবং এরা সবাই কাফের, এতে কোনো সন্দেহ নেই। দেখেন বাংলাদেশে আমাদের আকাবিররা, ইমামুল হাসান আল্লামা আমার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। আমি আরেকটা কথা বলি, কাদিয়ানীর একটা দাবি ছিল যে সে হলো মুহাম্মদ, সে হলো রাসূল। তার আরেকটা পরিচয় হলো, দেখেন এই যে দেখেন এখানে তার বইয়ে লিখেছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার পরিচয় কি? মাসিহে মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম। তারা বলবে আমরা তাকে নবী মানি না, অথচ আমি দেখাইছি যে তারা বলে মোহাম্মদ মানি, আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা, তারা মোহাম্মদ মানি গোলাম আহমদকে বলে। তারা আরেকটা বলে যে কাদিয়ানী মাসিহে মওউদ, কাদিয়ানী যেমন এখানে লিখছে মাসিহে মওউদ, মানে কাদিয়ানী প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহ মানে কি? কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুল ঈসা। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এটা খাতমে নবুয়তের জন্য প্রতিবন্ধক না। এই ব্যাপারে আপনার বিস্তারিত ইমামুল হাসান আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহর কিতাব আছে আত-তাসরিহ,
বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, ওখানে মাদ্রাসার ছাত্ররা পড়বেন পাবেন। মুফতি শফি রাহিমাহুল্লাহর কিতাব আছে মাসিহা মাউউদ কি পেহচান। ওই যে সিরিয়ার বাবে লুদ্দে, দিমাশকের বাবে লুদ্দে আল মালহামাতুল কুবরা, ইহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য দিমাশকের সবুজ গম্বুজে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবেন। গোলাম আহমদ কাদিয়ানী বলেছে ওই যে কিয়ামতের আগে যে ঈসা দুনিয়াতে আসবে, সে বলেছে ওই ঈসা হইলাম আমি। এবার আমি একসাথে দেখাই। হযরত ঈসা আলাইহিস সালাম তার বাপ নাই, তার বাপ নাই, ঈসা সালামের বাপ ছিল না, কাদিয়ানীর বাপ আছে না নাই? আছে। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম, বলেন না। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মরিয়ম। কাদিয়ানীর মায়ের নাম কেরাকি। বলেন কাদিয়ানীর মায়ের নাম কি? ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? আসমান থেকে। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? আসমান থেকে। এবার বলেন কাদিয়ানী আসমান থেকে নামছে না, তার মারপেট থেকে মারপেট বের থেকে হয়েছে। নামছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে আল মালহামাতুল কুবরা বাবে লুদ্দে দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ করবেন, দাজ্জালকে হত্যা করবেন, দুনিয়াতে খেলাফত 40 বছর প্রতিষ্ঠা করবেন, মদিনায় ইন্তেকাল করবেন। নবী করিম ইসলাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে আরেকটা খালি জায়গা আছে যেখানে ঈসা আলাইহিস সালামকে ইন্তেকাল করা হবে। এবার আপনি এই আলামতগুলো মিলান। এই কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ তার 150টার মতো হাদিস জমা করে ঈসা আলাইহিস সালাম এবং কাদিয়ানীর পার্থক্য দেখিয়েছেন। মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তার দাওয়ায়ে ফিকহের প্রথম খণ্ডে একটা রিসালা লিখেছেন মাসিহা মাউউদ কি পাহচান, প্রতিশ্রুত মাসিহের পরিচয়। সেখানে তিনি নকশা করে কাদিয়ানী এবং প্রতিশ্রুত মাসিহের ভিতর কি পরিমাণ পার্থক্য আছে সেটা তিনি দেখিয়েছেন। এবং হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা রিসালা লিখেছেন দাওয়ায়ে মির্জা, দাওয়ায়ে ফিকহের প্রথম খণ্ড পাবেন। দাওয়ায়ে মির্জা মানে গোলাম আহমদ কাদিয়ানী শুধু এক কারণে কাফির না, গোলাম আহমদ কাদিয়ানী কাফের হওয়ার কারণ হলো 39টা, 49টা কয়টা? 49টা কারণে, তার কোরআন সুন্নাহ বিবর্জিত 49টা দাবির কারণে কাদিয়ানীরা কাফের। সুতরাং আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা, তাদের সবার প্রাণের একটা দাবি ছিল যে পাকিস্তানে পৃথিবীর প্রায় 30-এর অধিক রাষ্ট্রে কাদিয়ানীকে যেমন রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে, আমাদের বাংলাদেশে তারা থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এই রাষ্ট্রে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, সবাই যার যার পরিচয় নিয়ে থাকে। হিন্দুরা তাদের হিন্দু পরিচয় পূজা করে, খ্রিস্টানরা তাদের খ্রিস্টান পরিচয় ক্রিসমাস ডে পালন করে, বৌদ্ধরা তাদের বৌদ্ধ পরিচয় বৌদ্ধ পূর্ণিমা করে, কাদিয়ানীরা কাফের পরিচয় ইস্তেমা আসমান করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সরলমানা মুসলমানদেরকে মুসলমান পরিচয়ে, সরওয়ার দু আরবের উম্মত পরিচয়ে ইস্তেমা করবে আর বাংলাদেশে যারা মসজিদ বানিয়ে ফেলবে, স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নিয়েছে, আল্লাহর নবীর সবচেয়ে জঘন্য দুশমন কাদিয়ানীদেরকে বাংলাদেশে মুসলমান পরিচয়ে আর এক ইঞ্চি ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। খতিবে বাংলা আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ এসেছেন। আমাদের আরো মুরব্বীরা আসবেন, যারা আসবেন না আমাদের মুরব্বীরা এখন ইনশাআল্লাহ